বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে একজন বিধবা মহিলা এসেছিল। বিধবা মহিলা এসে বললেন, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি তো ওলি, আপনিও তো আল্লাহওয়ালা, আপনার কাছে আমার একটা আরজি রয়েছে। অনেক দিন আগেই আমার স্বামী মারা গিয়েছে। আমার একটা কন্যা সন্তানকে নিয়ে আমি লালন পালন করতেছিলাম। অনেক আগে আমার স্বামী মারা গিয়েছে। অন্যর বাসায় কাজ করে করে আমার এই সন্তানটাকে ধীরে ধীরে আমি বড় করেছি। নিজে ভালো মন্দ খাই নাই, আমার এই কন্যা সন্তানকে কখনো কষ্ট বুঝতে দেই নাই। আমি সারাদিন কাজ করে যত ক্লান্ত আর যত কষ্ট পাইতাম, কিন্তু দিন শেষে যখন আমার বাসার মধ্যে আসে আমার এই কন্যা সন্তানের চাঁদ মুখখানা দেখতাম, সঙ্গে সঙ্গে সারাদিনের কষ্ট আমার দূর হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো, সন্তান দেখে মায়া লাগে কি লাগে না? কথা বলতে হবে, সন্তান দেখে মায়া লাগে কি লাগে না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, সারাদিনের সব ক্লান্ত আর শ্লান্ত দূর হয়ে যেত আমার এই কন্যা সন্তানের মুখ দেখলে। আমি এত বেশি ভালোবাসতাম, আমার সন্তান যা চাইতো আমি অন্যর দ্বারো দ্বারো সাহায্য নিয়ে আমার সন্তানের চাহিদাটা মিটাইতাম। ধীরে ধীরে যুবতী হওয়া শুরু করেছে। সন্তানের 17 বছর অথবা 18 বছরে যখন পা দিয়েছে, হঠাৎ করে আল্লাহর ইশারায় এই সন্তানটাতে মৃত্যুবরণ করেছে। আমি মা হিসাবে অনেক দিন যাবৎ কষ্ট পাইতেছি, সন্তানের চেহারাটা দেখতে পাই না। আমার মার খুব ইচ্ছে, বড় শখ জেগেছে সন্তানের চেহারাটা একটু দেখার জন্য। কবর খুঁড়ে যদি মাটি উঠায় লাশ দেখা যদি জায়েজ থাকতো, আমি মা সর্বপ্রথম আমার সন্তানের কবর থেকে সব মাটি উঠাই আমার সন্তানকে দেখতাম। তবে শুনেছি যারা আল্লাহওয়ালা, যারা ওলি, আপনি তো বড় পীর, আপনি বড় আল্লাহওয়ালা, আপনি এমন কোন আমাকে দোয়া শিখিয়ে দেন যে দোয়ার মাধ্যম দিয়ে আমার ওই সন্তানের সাথে যেন আমার সাক্ষাৎ হয়। ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال عليه الصلاة والسلام يا أيها الذين দিল থেকে কালিমাতু শুকর আদায় করছি, আমরা জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই বিশ্ব নবীর উপর, যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে না বানাইলে আল্লাহ তাআলা দুনিয়াও বানাইতেন না, আখিরাতও বানাইতেন না। দুনিয়া ও আখিরাতের মধ্যে যা কিছু আমরা দেখতেছি, কোনো কিছুই সেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা বানাইতেন না। এমনকি পৃথিবীর মধ্যে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা একটা বিষয় আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন, হায় আল্লাহ তাআলা আমাকে আপনি নবী হিসাবে না বানায় যদি আখির নবীর উম্মত বানাইতেন। এই জন্য সেই নবীজির উম্মত আমরা হইতে পেরে
নবীজির প্রতি সকলে একবার দরুদ ও সালাম পড়ে নিচ্ছি। আমরা সকলে জবান ছেড়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমাদের সমাজে যেই বিষয়টা সবচাইতে গুরুত্ব কম দেওয়া হয়, আমাদের সমাজে সবচাইতে যেই বিষয়টা অবহেলিত করা হয়, আমাদের সন্তানগুলো ছোট থেকে আস্তে আস্তে বড় হয় কি হয় না? আমাদের সন্তানগুলোর প্রতি যেই বিষয় আমরা গুরুত্ব কম দিয়ে থাকি, পবিত্র কোরআনুল কারীম দ্বারাই আল্লাহ তাআলা ওই বিষয়গুলোর উপর বেশি প্রাধান্য দিতে বলেছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা জানায় দেন, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের সন্তান, তোমাদের পরিবার আপনজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই দায়িত্বটা কাকে দিলেন আল্লাহ তাআলা একটু বলেন তো? এই দায়িত্বটা কাকে দিয়েছেন? ঈমানদারদেরকে দিয়েছেন। কারণ একমাত্র ঈমানদারই জানে আল্লাহর প্রতি কি করে ঈমান আনতে হবে। ঈমানদার কখন মানুষ হয়? একজন মানুষ যখন আল্লাহর রাসূলের উপরে ভরসা করে, আল্লাহর সমস্ত সৃষ্টির উপরে যখন বিশ্বাস স্থাপন করে, তখনই ওই মানুষটা ঈমানদার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাই জাহান্নাম থেকে বেঁচে যাও, তোমাদের পরিবার সন্তানাদিগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। আমাদের সন্তানদেরকে কি করে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে তার সামনে একটু গেলে বুঝতে পারবেন। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আমার রয়ে গেল, বলেন তো আমাদের সন্তানদেরকে ছোট থেকে কোন শিক্ষায় শিক্ষিত করতে হবে? আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা জানায় দেন, হে ঈমানদারগণ, তোমাদের সন্তানদেরকে তোমরা ছোট থেকেই তোমাদের ইসলাম সম্পর্কে জ্ঞান দেওয়ার চেষ্টা করো, কোরআন সম্পর্কে বোঝার ধারণা দাও, নামাজ পড়ার জন্য তাদেরকে হুকুম করো, গুনার কাজগুলো ছেড়ে যেন দেয় সন্তানগুলো, ছোট থেকেই দিন সম্পর্কে সন্তানদেরকে জানাও। আমার ভাইরা, আজকে আমাদের সমাজে যতটুকু ইংলিশ টিচার নিয়ে আমরা সন্তানদেরকে বোঝানোর জন্য দায়িত্ব দিই, যতটুকু দুনিয়া চালানোর জন্য মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে জজ ব্যারিস্টার, এমনকি উকিল মুক্তার মাস্টার ইঞ্জিনিয়ার যত প্রকার শিক্ষিত রয়েছে সবগুলোর প্রতি যেমন প্রাধান্য দিয়ে থাকি, আমরা এর চাইতে কম প্রাধান্য দেই আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনে এমন একটা করুণ ঘটনা ঘটেছিল, যেই ঘটনাটা আপনাদের সামনে আমি যদি একটু খোলাসা করে দিই তাহলে বুঝতে পারবেন আমাদের সন্তান। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন বিধবা মহিলা এসেছিল। বিধবা মহিলা এসে বললেন, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি তো ওলি, আপনিও তো আল্লাহওয়ালা, আপনার কাছে আমার একটা আরজি রয়েছে। অনেক দিন আগেই আমার স্বামী মারা গিয়েছে, আমার একটা কন্যা সন্তানকে নিয়ে আমি লালন পালন করতেছিলাম। অনেক আগেই আমার স্বামী মারা গিয়েছে, অন্যর বাসায় কাজ করে করে আমার এই সন্তানটাকে ধীরে ধীরে আমি বড় করেছি। নিজে ভালো মন্দ খাই নাই, আমার এই কন্যা সন্তানকে কখনো কষ্ট বুঝতে দেই নাই। আমি সারাদিন কাজ করে যত ক্লান্ত আর যত কষ্ট পাইতাম,
কিন্তু দিন শেষে যখন আমার বাসার মধ্যে আসে আমার এই কন্যা সন্তানের চাঁদ মুখখানা দেখতাম, সঙ্গে সঙ্গে সারাদিনের কষ্ট আমার দূর হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো, সন্তান দেখে মায়া লাগে কি লাগে না? কথা বলতে হবে, সন্তান দেখে মায়া লাগে কি লাগে না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, সারাদিনের সব ক্লান্ত আর শ্লান্ত দূর হয়ে যেত আমার এই কন্যা সন্তানের মুখ দেখলে। আমি এত বেশি ভালোবাসতাম, আমার সন্তান যা চাইতো আমি অন্যর দ্বারো দ্বারো সাহায্য নিয়ে আমার সন্তানের চাহিদাটা মিটাইতাম। ধীরে ধীরে যুবতী হওয়া শুরু করেছে। সন্তানের 17 বছর অথবা 18 বছরে যখন পা দিয়েছে, হঠাৎ করে আল্লাহর ইশারায় সন্তানটাতে মৃত্যুবরণ করেছে। আমি মা হিসাবে অনেক দিন যাবৎ কষ্ট পাইতেছি, সন্তানের চেহারাটা দেখতে পাই না। আমার মার খুব ইচ্ছে, বড় শখ জেগেছে সন্তানের চেহারাটা একটু দেখার জন্য। কবর খুঁড়ে যদি মাটি উঠায় লাশ দেখা যদি জায়েজ থাকতো, আমি মা সর্বপ্রথম আমার সন্তানের কবর থেকে সব মাটি উঠাই আমার সন্তানকে দেখতাম। তবে শুনেছি যারা আল্লাহওয়ালা, যারা ওলি, আপনি তো বড় পীর, আপনি বড় আল্লাহওয়ালা, আপনি এমন কোনো আমাকে দোয়া শিখিয়ে দেন যে দোয়ার মাধ্যম দিয়ে আমার ওই সন্তানের সাথে যেন আমার সাক্ষাৎ হয়। বলেন তো, ওলিদের ক্ষমতা আছে না নাই? কথা বলেন, ওলিদের ক্ষমতা আছে না নাই? যেমন তেমন উনি নয়, পীরদর লিডার ছিল, আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহ তাআলা জানায় দেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে দাঁড়াইয়া কবরকে যা বলতো আল্লাহ তাআলার ইশারায় তা হয়ে যেত। কবরকে যদি বলতো, কবর তুমি জবাব দাও তুমি কোন গ্রামের, কবর সাথে সাথে জবাব দিত সে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে এসেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও মা, আমি তোমাকে এমন একটা বিশেষ আমল শিখিয়ে দিব, এই আমলটা যত বেশি করবে তত শীঘ্রই তোমার সন্তানের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ একটু জোরে বলেন। কারণ আল্লাহ তাআলা দেখেন মৃত মানুষের সাথেও সাক্ষাৎ করায় দিচ্ছেন। সে আল্লাহ তাআলার গোলাম হইতে পারে, আমরা খুশি না বাজার? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে তুমি সবচাইতে বেশি যেটা আমল করবে সূরাতুত তাকাসুর, অর্থাৎ আলহাকুমুত তাকাসুর, এই সূরা সারাদিন যত বেশি আমল করতে থাকবে তত তাড়াতাড়ি তোমার ওই মৃত কন্যার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। এই আমলটা যখন শিখিয়ে দিলেন, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই মহিলাটা বাসার মধ্যে যাই আমল শুরু করেছেন। এত বেশি আমল করা শুরু করেছেন, সব সময় আলহাকুমুত তাকাসুর এই সূরায় তার অন্তরে জপতেছিল। হঠাৎ করে রাত হয়ে যায়, গভীর রাত্রে স্বপ্নের মাধ্যমে দেখতেছেন কোথায় যেন রওনা হচ্ছেন। এমন দূরে রওনা হয়েছেন যেখানে নাই কোনো আলো, নাই কোনো বাতাস, অন্ধকার ঘুটঘুট করতেছিল। অচেনা একটা পথের মধ্যে রওনা হচ্ছেন। এই মহিলাটা স্বপ্নের মধ্যে দেখতেছেন অচেনা কোনো জায়গায় তিনি পথ অবলম্বন করতেছেন। হঠাৎ করে তাকায় দেখেন দূরে টিম 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 করে লাইট জ্বলতেছে। কাছে যত যাই তত লাইটের ফোকাস বেড়ে যায়। কাছাকাছি যখন যাইতে শুরু করেছেন, একটু সামনাসামনি যখন হয়েছেন লাইটের কাছাকাছি, মহিলাটা আরো আওয়াজ পাইতেছেন কে যেন জোরে জোরে কান্না করতেছিল। আর একটু সামনে যখন রওনা হচ্ছিলেন, কান্নার আওয়াজ কেন যেন পরিচিত লাগে। মহিলাটা হতভম্ব হয়ে গেলেন, আমি কোথায় আসলাম, যে এখানে লাইটও দেখতে পাই, কান্নার আওয়াজটাও পরিচিত মনে হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করার আমার একটাই উদ্দেশ্য, আমাদের সন্তানদেরকে কেন আমরা দিন শিক্ষা দিচ্ছি না?
কেন আমাদের সন্তানদেরকে নামাজের তাগিদ দিচ্ছি না? আমাদের সন্তানদেরকে কোরআনুল কারীম পড়ার জন্য উৎসাহিত করতেছি না? আমাদের সন্তানকে যত বেশি ভালোবাসবো তার চাইতে বেশি ভালোবাসবো কাকে বলেন তো? সব চাইতে যেটা বেশি ভালোবাসা যিনি পাওয়ার যোগ্য তিনি আর কেউ নয়, আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার রব। মহিলাটা যখন কাছাকাছি চলে গেলেন, দেখলেন সাধারণ কোনো আলো নয়, এইটা জাহান্নামের আগুন জ্বলতেছিল। মহিলাটা যখন কাছাকাছি জাহান্নামের আগুনের দিকে যায়, লক্ষ্য করে দেখে একজন কন্যা সন্তান জাহান্নামের শিকল দিয়ে উপর করে ঝোলায় রাখা হয়েছে। চেহারার দিকে যখন তাকাইতে যাবেন বন্ধুরা আমার, যখন চোখের মধ্যে চোখ পড়েছে, তাকে দেখেন এই কন্যা আর কেউ না, এইটাই আমার সেই কলিজার টুকরা সন্তান। বলেন তো, কোনো মা বাবার সামনে যখন জ্বলন্ত আগুনের মধ্যে কোনো সন্তানকে ফেলে দেওয়া হবে, বলেন তো ওই মা বাবা কি আর ঠিক থাকতে পারবে নাকি? মায়ের সামনে সন্তানকে জ্বালানো হইতেছে জাহান্নামের আগুন দিয়ে। মা লক্ষ্য করে দেখলেন আমার কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতেছিল। চিৎকার দিয়ে বলেন, ও মা, আমাকে আপনি এই জাহান্নামের আগুন থেকে একটু বাঁচান, আমি কষ্ট আর সহ্য করতে পারি না। হঠাৎ করে মহিলাটার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। সকালবেলা রওনা হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে যখন গিয়েছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে বললেন, ও বড় পীর, আমার সন্তানের সাথে তো সাক্ষাৎ হয়েছে, আমি আমার সন্তানকে দেখেছি, তবে বুকে বড় কষ্ট, মনে বড় বেদনা। আমার সন্তানকে আমি ভালো অবস্থায় দেখি নাই, জাহান্নামের শিকল দিয়ে আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, ও মা, তুমি কি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছো? কি কথা বলে? তুমি কি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছো? মহিলাটা জবাবে বললেন, ও বড় পীর, মিথ্যার আশ্রয় নিব না, আমি আমার সন্তানকে কোরআন শিক্ষা দেই নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি কি তোমার সন্তানকে নামাজের তাগিদ দিয়েছো? তোমার সন্তানের দ্বারাই কি নামাজ আদায় করে নিয়েছো? মহিলাটা জবাবে বললেন, ও বড় পীর, আমার সন্তানকে কখনোই নামাজের কথা বলি নাই। তুমি কি তোমার সন্তানকে দিন শিক্ষা দিয়েছো? বড় পীর আব্দুল কাদের জিলানীকে বললেন, না, আমার সন্তানকে দিন শিক্ষা দেই নাই। তো যাও যাও, আমার দরবার থেকে চলে যাও, তুমি তোমার সন্তানকে নিজেই নিজ হাতে জাহান্নামে ফেলে দিয়েছো। তুমি নিজেই তোমার সন্তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করেছো। যাও, তোমার সন্তানকে নিজেই গিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ জানায় দেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এই হাদিস থেকে একটা জিনিস খোলাসা হয়েছে, আমরা নিজেরাই যারা সন্তানদেরকে দিন শিক্ষা দিচ্ছি না, আমরা নিজেরাই কিন্তু সন্তানদেরকে জাহান্নামের আগুনে ফেলাইতেছি। কথা বলেন, জাহান্নামের আগুনকে আমার প্রতিবেশী দিচ্ছেন? না না না, জাহান্নামের আগুনেই সন্তানদেরকে নিজেরাই ফেলাই দিচ্ছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি হঠাৎ করে স্বপ্ন দেখতেছিলেন। স্বপ্নের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি দেখতেছেন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই ছোট্ট কথার মধ্যে আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন। আজকে হয়তো এই কথাগুলোর উপরে আমরা যদি আমল করতে পারি, সামনে আমাদের সন্তান সকলেই সুশিক্ষিত হয়ে যাবে। আমাদের সন্তানদেরকে আমরা দিন শিক্ষায় শিক্ষিত করব।
এই হাদিসটুকু আমরা মনোযোগ সহকারে একটু শুনি, কারণ সপ্তাহে একদিন খুব ছোট্ট সময় হাতে থাকে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখতেছিলেন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হয়েছেন, কিয়ামতের মাঠে সকল মানুষরা একত্রিত হয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দেখলেন সুন্দর সুন্দর জান্নাতের বালাখানা তৈরি করা হয়েছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখলেন সবচাইতে সুন্দর যেটা বালাখানা, সবচাইতে বড় যেইটা বালাখানা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওই বালাখানার দিকে যখন রওনা হচ্ছিলেন, জান্নাতের মধ্যে যখন প্রবেশ করেছেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দেখলেন জান্নাতের মধ্যে আব্দুল কাদের জিলানীর সাথে আরো একজন মহিলা ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় আছে বলেন তো? এখন জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। যে জান্নাত অন্তরে ধারণ করা যায়, বাস্তবে দেখলে কেমন লাগবে বলেন তো? জান্নাতের কথা শুনলে মনটা কত ফ্রেশ হয়ে যায়, কত আনন্দিত হয়। বাস্তবে কেউ যদি জান্নাতের মধ্যে প্রবেশ করে ওর কেমন লাগবে কথা বলেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি লক্ষ্য করে দেখতেছিলাম আমার সাথে একজন কন্যা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছেন। এক পর্যায়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাটাকে ডাক দিয়ে বললেন, ও মেয়ে, কে তুমি? কোথায় থেকে এসেছো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কে জবাবে বললেন, ও বড় পীর, আপনি আমাকে চিনতে পারতেছেন না? আপনি আমাকে চিনতে কেন পারতেছেন না বলেন তো? আমি হচ্ছে ওই মেয়ের সন্তান, ওই মার সন্তান আমি, যে মা আপনার দরবারে এসেছিল এক নজর আমাকে দেখার জন্য, আপনার কাছ থেকে যে আমলটা নিয়েছিল দেখার জন্য। আমি ওই বিধবা মায়ের সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? আগে কোথায় ছিল? আগে ছিল কোথায়? জাহান্নামে। কথা বলেন, বুঝতেছেন না কথা? আগে ছিল কোথায়? জাহান্নামে ছিল। এখন কোথায়? এখন জান্নাতে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওই মেয়েটাকে বললেন, কি করে সম্ভব? তোমার মা আমাকে বলেছিল তুমি নাকি জাহান্নামের শিকল দ্বারাই জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হয়েছে। তুমি জান্নাতে কি করে আসলে? কি করে সম্ভব এইটা? আমি কি ভুল দেখতেছি? না, তোমার মা আমার কাছে মিথ্যা কথা বলেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনিও ভুল দেখে নাই, আমার মাও মিথ্যা বলে নাই। এমন একটা আমার উপরে নেক নজর পড়েছে, যে নেক নজরের কারণে আমি জাহান্নাম থেকে আজকে জান্নাতে। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও বড় পীর আল্লাহ ওলি, আমার কবরের পাশ দিয়ে তলবে ইলম যাইতেছিল। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাদের কবরের পাশ দিয়ে যাইতেছিল, আর কবরকে সালাম জানাইয়া কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিল, সাথে নবীজির উপরে দরুদ পড়েছিল, আর কবরবাসীর গুলোর জন্য দোয়া করেছিল। আমার কি ভাগ্য দেখেন, ওই কবরগুলোর সাথে সাথে আমারও কবরটা ওই তলবে ইলমদের কাছাকাছি ছিল। যতগুলো কবর আশেপাশে ছিল সকল কবরবাসীগুলোকে আল্লাহ ক্ষমা করেছেন, তার সাথে আমার কবরটা পড়েছেন। এই আমার কবরটা পড়ার কারণেও আল্লাহ তাআলা ওই কবরগুলোর সাথে আমাকেও মাফ করে দিয়েছেন। এই হাদিস থেকে একটা জিনিস প্রমাণিত হয়, আজকে আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা করা দরকার আছে না নাই? আমাদের আশেপাশে যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার আমাদের দরকার আছে না নাই বলেন তো? আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে সবচাইতে দুইটা জায়গা সবচাইতে দামি। একটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর মসজিদ, দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীজির ঘর। কোনটা? নবীর ঘর কোনটা বলেন তো? মাদ্রাসা। আপনারা জানেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কোন উম্মত যখন আমার ঘরকে সম্মান করে,
আমার ঘরে যারা দিন শিক্ষা করতে আসে, এই ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চাদের দিকে যারা নজর দেয়, আমি নবীজি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত ছাড়া আমি কখনো রসুল জান্নাতে যাব না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও বড় পীর, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা মাদ্রাসার ছাত্ররা যাওয়ার কারণে এই রাস্তা দিয়ে আমাকে আল্লাহ তাআলা যে ক্ষমা ঘোষণা করলেন, আল্লাহ আরো জানায় দেন, হে ইমানদারগণ, তোমরা নিজেরাই তো পরিপূর্ণতা ঈমান আনবে, তার সাথে সাথে সন্তানদেরকে ঈমান আনার জন্য উৎসাহিত করো। সন্তানদেরকে যদি দিন শিক্ষায় শিক্ষিত আমরা না করি, এই সন্তান একদিন বাবার বিরুদ্ধে যাবে, যাবে না? যাবে না? এমনও আমাদের সমাজে দেখা যায়, বাবা ছোট্ট করে সন্তানকে একটা আদেশ করলো ভালো কাজের জন্য, সন্তান কিন্তু বাবার দিকে রাগান্বিত হয়ে বলেন, আমি মানতে পারবো না, আমি বড় ব্যস্ত। সম্মানিত ভাইরা আমার, এইটা বলার একটা উদ্দেশ্য, ছোট থেকে আমাদের সন্তানদেরকে আমরা দিনই শিক্ষায় শিক্ষিত করি নাই। আজকে এই সন্তান কিন্তু ওই কারণে আমাদের বিরুদ্ধে। সন্তানদেরকে ছোট থেকেই লালন পালনের পাশাপাশি দিনই শিক্ষায় শিক্ষিত যখন করবেন, তখন এই সন্তান একদিন আপনার বলার প্রয়োজন পড়বে না, আপনার জন্য জান দিয়ে দিবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ ওয়ালাদের পরিচয় এত সুন্দর পরিচয়। আল্লাহ ওয়ালাদের আমল কিন্তু অনেক বড় পাওয়ারফুল আমল। সম্মানিত ভাইয়েরা আমার, একজন আল্লাহ ওয়ালা ছিলেন। এই আল্লাহ ওয়ালাদের পরিচয় পাওয়ার জন্য একটু আমরা বুঝি, কি করে বুঝতে পারবো ওই ব্যক্তিরা আল্লাহ ওয়ালা, ওই ব্যক্তিরা ঈমানওয়ালা, ওই ব্যক্তিরা জান্নাতি? আল্লাহ তাআলা জানায় দেন, আমার যে ব্যক্তি আল্লাহ ওয়ালা হবে, আমার হয়ে যাবে, ওই ব্যক্তির পিছনে কিছু গুণ দেখবে, গুণ দেখে বুঝতে পারবে এই ব্যক্তিরা আল্লাহ ওয়ালা, এই ব্যক্তিরা জান্নাতি। দুনিয়াতে আর সুসংবাদ আসবে না যে অমুক জন জান্নাত পাইবে, কিন্তু গোপনে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে ওই ব্যক্তিকে।